আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিদেশে বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন। আজকে লাইভ দেখাবো। আর একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যেই দেশেই আছেন না কেন ওই দেশের ভিসা মাস্টার কার্ড যদি আপনার কাছে থাকে কিভাবে সরাসরি বিকাশে অ্যাড করবেন টাকা, সেই বিষয়টাও আজকে কথা বলবো। তাই ভিডিওটি স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দর্শক, আপনি যদি বাংলাদেশি সিমে আপনার সিম কার্ডটি রোমিং থাকে এবং বাংলাদেশি সিমে বিকাশ অ্যাপস আপনি ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে অনেকেই জানেন আমি সৌদি আরবে আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ধরনের কিন্তু ভিপিএন এখানে কানেক্ট করা নাই। কিভাবে আমরা ঢুকছি বা কোন ভিপিএনটি ব্যবহার করছি সেটা ভিডিওর শেষে বলবো। তো আগে আমরা দেখাবো আপনার বিদেশি কার্ড দিয়ে। বিশেষ করে আমি থাকি সৌদি আরবে, অনেকেই আছেন সৌদি, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু আমি ওয়াইফাই ব্যবহার করছি। সরাসরি কিন্তু বিকাশে খুব সুন্দরভাবে একেবারে আপডেট যে বিকাশ অ্যাপস আছে সেটাতে আমরা লগ ইন করে ফেলেছি। তো আপনারাও এভাবে পারবেন, ভিডিওটি কিন্তু দেখতে হবে। তো আপনি যদি বিকাশের যে অ্যাপস আছে সেটা ব্যবহার করেন, শুধু বিকাশের অ্যাপস না, আমাদের এই ভিপিএনের মাধ্যমে উপায়, নগদের জন্য লাগে না, আপনারা জানেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অফার প্রতিনিয়ত দেয় তারা। প্রত্যেক দিনের অফার আছে বা মাই অফার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানেও যদি আপনি ঢুকেন বিভিন্ন কার্ড বা ব্যাংক অ্যাড মানির ক্ষেত্রে বিভিন্ন ক্যাশব্যাক আছে। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 949 টাকা যদি আমি ব্যাংক থেকে করি তাহলে 15 টাকা দিবে। আর যদি আমি কার্ড থেকে 3600 টাকা অ্যাড মানি করি, আমি ক্যাশব্যাক পাবো 30 টাকা। তো আপনি চাইলে এভাবে ক্যাশব্যাকও নিতে পারবেন। আর দেখা যাচ্ছে আপনি যদি দেখেন সৌদি আরবের অনেক জায়গা থেকে আলরাজি ব্যাংক, ইউআর পে, মোবাইল পে এগুলো থেকে ট্রান্সফার করা যায় বিকাশে বাংলাদেশি নাম্বারে সরাসরি। তো সেক্ষেত্রে দেখা গেছে সার্ভিস চার্জ লাগে। এখানে কিন্তু হইতে পারে প্রণোদনা পাচ্ছেন না, কিন্তু রেট কিন্তু খারাপ না, কাছাকাছি ব্যাংকের মতোই দিবে। তো আপনার যদি ভিসা মাস্টার কার্ড বা আপনার বন্ধুবান্ধবের যে কারো প্রবাসী ভিসা মাস্টার কার্ড, আলরাজি ব্যাংক হোক, যে কোনো ব্যাংকের সৌদি আরবের কার্ড হয়, বা আপনি অন্য দেশে থাকলে আপনার কাছে ভিসা মাস্টার কার্ড যদি থাকে ওই দেশের, তো আপনি প্রথমে আপনার ভিসা এবং মাস্টার কার্ড যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দর্শক, অনেক সময় দেখা গেছে এখানে ডিফল্ট কিবোর্ড না দিলে আপনার টাকার অপশনটা উঠানো যায় না। এই জন্য আপনারা সেটিংস থেকে যদি অন্য কোনো কিবোর্ড ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ডিফল্ট কিবোর্ড সেটের যেটা আছে সেটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি টাকার অপশন দিচ্ছি, সুন্দরভাবে চলে আসছে। আগে আমি মাইক্রোসফটের যে কিবোর্ডটা ছিল সেটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে ওখানে অনেক সময় আসতে চায় না অ্যামাউন্ট লিখতে চাইলে। তো নেক্সট অপশনে যাওয়ার পরে কার্ড অ্যাড মানি ফর নিউ কার্ড এই অপশনে ক্লিক করবেন। আপনি চাইলে সেভ করতে পারেন অথবা ডোন্ট সেভ এই অপশনে ক্লিক করবেন। আমি সেভ করব না, তাই ডোন্ট সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে নতুন একটি পেজে নিয়ে আসছে। আমরা ভিসা কার্ড দিয়ে ট্রাই করব। তো ভিসা কার্ডের উপরে ক্লিক করব প্রথমে, এরপরে কার্ডের উপরে যেই 16 সংখ্যার নাম্বারটি আছে সেটা দিয়ে দেবেন। এরপরে কার্ডের এক্সপায়ারি ডেট কার্ডের উপরেই কিন্তু থাকে, আপনারা জানেন, মাস ডেট এগুলো দিয়ে দিবেন। আর কার্ডের পিছনে সিবিবি নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। যেমন আমি সৌদি আরবের আরব ন্যাশনাল ব্যাংকের একটি কার্ড ব্যবহার করতেছি, এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা এভাবে আপনারা লিখতে হবে। বাস পরে পে অপশনে ক্লিক করবে। আমরা সিকিউরিটি পারপাস আমাদের অরিজিনাল কার্ডের ডকুমেন্টসগুলো হাইড করে দেব, এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এমনি ফেক কিছু উঠিয়ে দিলাম। তো আপনারা আপনাদের সঠিক কার্ডের তথ্য দিবেন। দেওয়ার পর পে অপশনে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে, আপনি যেই দেশে আছেন ওই দেশের ব্যাংকের ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। যেমন আমি সৌদি আরবে আছি, সৌদি আরবের দেখতে পাচ্ছেন এএনবি বা আরব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ব্যাংকে যেই নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি ওটিপি চলে আসছে। ওটিপিটি এখানে দেওয়ার পর আমি এখানে 3600 টাকা ওই যে ক্যাশব্যাকের জন্য নিতে চাচ্ছিলাম, তো আমরা সাবমিট করব। সাবমিট করলে আপনারা চাইলে ডিজিটাল ওয়ালেট যেগুলো মোবাইল পে, ইউআর পে ওগুলো দিয়েও ট্রাই করতে পারেন, এসটিসি পে এর কার্ড দিয়েও ট্রাই করতে পারেন, আশা করি হবে। আমার এটা এমন হয়েছে কেন, আমার পর্যাপ্ত পরিমাণ
রিয়াল ছিল না এজন্য। তো আমরা এখন কমিয়ে ট্রাই করব, আবারও কার্ড টু বিকাশ এই অপশনে আসবো। আমরা এবার 200 টাকা অ্যাড মানি করার চেষ্টা করব। অনেকে মনে করতে পারেন যে হয় না, আমি আলরাজি ব্যাংকের কার্ড দিয়েও একটা ভিডিও অলরেডি বানিয়েছি। অন্যান্য ব্যাংকের আমি দেখলাম মোটামুটি সব ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট টাকা অ্যাড করা যায়। সেম আগের মতো আপনি মাস্টার কার্ড হলে মাস্টার কার্ডের উপরে প্রথমে ক্লিক করবেন, যেটাই দেন ভিসা মাস্টার কার্ড দোনোটা দিয়েই কিন্তু হবে সৌদি আরবের সব ব্যাংকের। আর অন্যান্য দেশে যারা আছেন আপনাদের কার্ডগুলো দিয়ে কি অ্যাড মানি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আরও বেশি আমরা ইনফরমেশনটা সঠিক কেউ জিজ্ঞাসা করলে আমরা সেটা কমেন্টে রিপ্লাই দিতে পারবো। তো দর্শক এভাবে ব্যাংকের ওটিপি আসার পর দিয়ে দেবেন। আশা করি ইনশাল্লাহ এবার আমাদের 200 টাকা অ্যাড মানি ইনস্ট্যান্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনি যখন একেবারে ইমার্জেন্সি আপনার টাকা ঢুকানোর দরকার, আপনি চাইলে এভাবে ঢুকিয়ে নিতে পারেন, ক্যাশব্যাকটাও পাবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রসেসিং অলরেডি কিন্তু আমাদের উপরে বিকাশের নোটিফিকেশনও চলে আসছে, এবং আরব ন্যাশনাল ব্যাংক থেকেও দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কাটা হয়েছে বাংলাদেশি 200 টাকা। তো 200 টাকায় কত টাকা সৌদির রিয়াল কেটেছে সেটাও আমরা দেখাবো। আমরা যদি এখন দেখতে পাচ্ছেন স্টেটমেন্টে বিকাশের আসার পর সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কার্ড টু বিকাশ সাকসেসফুলভাবে 200 টাকা অ্যাড হয়ে গিয়েছে। আমরা আরব ন্যাশনাল ব্যাংকে আসলাম, এখানে আসার পর ট্রানজ্যাকশন হিস্টোরিতে আমরা যদি ক্লিক করি আমাদের এখানে 7.05 হালালা কেটেছে 200 টাকার জন্য। তো কাছাকাছি 28 টাকা 50 পয়সার মতো আমি হিসাব করলাম, যদি 7.05 হালালা 05 হালালা দেই এখানে 28.50 পয়সার মতো কিন্তু আমি আনুমানিক পেয়েছি। তো এটা খারাপ রেট না। ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি দেখেছে 200 টাকা পাঠাইতে গেলেও তো 25 রিয়াল ফি লাগতো, বা অন্য কোনো ব্যাংকে অফার আছে, অফার না থাকলে তো মোটামুটি অনেক টাকা লাগতো। এসটিসি থেকে যদি আপনি বিকাশে পাঠাইতেন সেক্ষেত্রে 17-18, এখানে তো কোনো ধরনের ফিও লাগতেছে না। প্রণোদনা না পান কিন্তু আপনি তো ইনস্ট্যান্ট টাকাটা পেয়ে যাচ্ছেন এবং কোনো ধরনের জায়জামেলা ছাড়া। তো আপনাদেরকে বলেছি যে আমাদের এসইও অথ নামে যে আমাদের কাছে একটি বাংলাদেশি সার্ভার আছে, আপনারা এটা দিয়ে চাইলে দেখতে পাচ্ছেন আমি বিকাশ কিন্তু অলরেডি ব্যবহার করেছি। এটা কিন্তু অন্যান্য ভিপিএনের মতো না সাবি সিস্টেম, এবং দেখতে পাচ্ছেন উফায়তেও কিন্তু আমি সুন্দরভাবেই কিন্তু লগ ইন করে পেরেছি, এবং ট্রানজেকশন সব কিছু প্রবাস থেকেই করতে পারবেন আপনারা যদি এই ভিপিএনটা নেন। এবং অগ্নিটেল নামে যে কলিং অ্যাপসটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন। অলরেডি অনেকেই নিয়েছে, আর যারা নতুন এখনও পর্যন্ত সিম কার্ড রোমিং করেননি এই সুযোগ সুবিধাগুলো বিদেশ থেকে গ্রহণ করতে চাইলে অবশ্যই আপনার সিমটাও সাথে রোমিং করা থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে রোমিং করার জন্য অথবা ভিপিএন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের দর্শক আপনাদের কাছে একটি বিশেষ আবেদন হচ্ছে, আমাদের ফেসবুক পেজটি আপনারা নিয়মিত ফলো করে দিবেন, লাইক করে দিবেন, এবং আপনাদের যে কোনো পরামর্শ বা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক এখানে আপনাদের জন্যই বাংলাদেশ রিলেটিভ বা প্রবাসী রিলেটিভ ব্যাংকিং বিষয়ে আমরা ভিডিও তৈরি করে থাকি। আজকের মতো এখানেই